হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশে দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ছোট্ট একটি ব্লগ। তো শুরু থেকেই শুরু করি। সবাইকে বলে রাখি একটাই কথা, যে সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে শুনে বুঝে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন এবং সব সময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে দিয়ে যাবেন, এবং আমিও আপনাদের গঠনমূলক কমেন্ট একটা পেয়ে আপনাদেরকে অবশ্যই সাপোর্ট করব এবং আপনাদের ফুল ভিডিওটা ওয়াচ করে দিয়ে আসবো ইনশাল্লাহ। তো বাচ্চারা তো খুবই অসুস্থ। আজকে 3 দিন হলো বাচ্চাদের জ্বর, সর্দি, কাশি এগুলো লেগেই আছে। তো বড় বাচ্চা বলতেছে আমি নুডলস খাবো, যেহেতু ওরা খাওয়া দাওয়া ঠিক মতন করতে পারতেছে না। তো তার জন্য ভাবলাম যে বিকালে ওদেরকে একটু নুডলস রান্না করে দিই, একটু মজা করে খাবে, একটু পেটটা ভরবে অন্তত। তো বিকালে ওদেরকে একটু নাস্তা করে দিলাম। এই যে দেখেন পিচ্চিগুলো কি করতেছে, নিজে নিজে খাওয়ার চেষ্টা। এতক্ষণ ধরে খুব ঘোনাঘুনি করতেছিল, মানে খেতে পারবো না, এর না সেই না। আসলে চেষ্টা করলে পরে সব কিছুই সম্ভব। এই তো নিজের হাতে খাওয়ানো ধরছি, এখনও পর্যন্ত নিজের হাতে খেতে পারে না। দুই ছেলেই একই রকম, চামচ দিয়ে একটু একটু করে খায়। বড় ছেলেটা যাও একটু মোটামুটি খেতে পারে, ছোটোটা তো তেমন একটা খেতে পারে না, এখনও শিখাচ্ছি। তো এই যে মাগরিবের সময় আমি নামাজ পড়তে বসেছিলাম আর দুইজনকে তো দুই দিকে দিয়ে রেখেছি। এই যে দেখেন, এরা একসাথে পাশাপাশি বসলে পরে মারামারি কাটাকাটি শুরু হয়ে যায়, আমাকে নামাজ পড়তে দেয় না। তো আমি মাঝখানে বসি আর দুই বাচ্চাকে দুই দিকে বসাই দিই নামাজ পড়তে। এখনই নামাজ পড়ার বয়স, এখন থেকে প্র্যাকটিস করো, এই সেই অনেক কিছু বলে টলে ওদেরকে বুঝিয়ে শুনিয়ে সুন্দর করে নামাজে দাঁড় করাই। এই যে দেখেন, ছোটোটাও এখন বড়টাকে দেখে দেখে নামাজ পড়া শিখতেছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। বড়টা মোটামুটি নামাজ পড়ে, মাঝে মধ্যে একটু মানে খামখেয়ালি করে যে পড়বো না, এই না সেই না। তো যাক আলহামদুলিল্লাহ, মোটামুটি আগ্রহ মানে করছি, করানোর চেষ্টা করতেছি যে যেন রেগুলার নামাজ পড়ে। তারপর নাস্তা খেয়ে নামাজ কালাম পড়ে তারপরে ওদেরকে পড়তে বসিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া করার পরে এই যে দেখেন কতগুলো ধোয়াপালা হয়ে গিয়েছে। সকালে, সন্ধ্যায়, দুপুরে, বিকালে, রাতে, মানে 24 ঘন্টা এই ধোয়াপালার উপরই থাকতে হয় আমাদের মেয়েদের। তো কি আর করার। তো যাই হোক, রাতের বেলা কুটা বাছা করে রেখে দিছি। বাচ্চা অসুস্থ, খুবই বিরক্ত করতেছে, তো ভাবলাম যে রাতেই আলু ভাজিটা করে রেখে দিই, কারণ সকালবেলা তো মানে কান্নাকাটি করতে পারে, মানে কোনো না কোনো একটা ঝামেলার মধ্যে পড়ে যাই। এই ঢ্যাঁড়স রে ভাই, রে ভাই কি বলবো, আমার এই ঢ্যাঁড়স খাইতে 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 মুখটা থ্যাতা বোতা হয়ে গেছে। পরের দিন সকালের ভিডিও এটা, মানে আজকে জুম্মার দিন, জুম্মা মুবারক সবাইকে জানাই। তারপরে এই তো টুকটাক বাজার নিয়ে আসছে। এই যে এখানে মিষ্টি কুমড়া, বেগুন আর এই ঢ্যাঁড়স। আমার মুখটা সত্যি একেবারে মানে কি বলবো, আর এগুলো খেতে মন চায় না। আমার ঘরের মানুষ তো মানে বোঝেনি, সে একটা জিনিস নিয়ে আসলে 14 বার করে সেটা আনতেই থাকে, আনতেই থাকে, আনতেই থাকে। মানে যতক্ষণ না পর্যন্ত রুচি না যায় ততক্ষণ পর্যন্ত ওইগুলোই চলতে থাকে। ভাইরে ভাই, এত শাক পালং লতা পাতা এইসব কি খাইয়ে কি পোষায়? কোথায় নিয়ে আসবে বড় বড় মাছ, মাংস, তারপরে ডিম এইসব নিয়ে আসবে, এগুলোই তো মানুষের খাইতে মন চায়। এই শাক লতা পাতা হাবা জাবা এদিদি কি খাইয়া কি আর স্বাদ পাওয়া যায়? আমার আর ভালো লাগে না। তো যাই হোক, আজকে যেহেতু জুম্মার দিন, মুরগি রান্না করব। মুরগিতে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, গরম মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ সব কিছু একসাথে করে দিয়েছি। দিয়ে একটু ভালো করে মাখিয়ে আমি রেখে দেবো, যেহেতু এটা কক মুরগি, আগের শুক্রবারে রান্না হয়েছিল আর অর্ধেকটা এই শুক্রবারে রান্না করতেছি। তো এই জন্য আমি একটু আধা ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, রাখবো ম্যারিনেট করে 15 মিনিটের মতন, আধা ঘন্টার মতন রাখবো। তো এইখানে আমি ঢ্যাঁড়স ভাজি করার জন্য চলে আসছি। আজকে একটু লম্বা লম্বা করে ফালি করেছি, সবসময় তো অন্যরকম সাইজ করে ঢ্যাঁড়স ভাজি করা হয়। তো আজকে আমি এভাবেই কেটে নিয়েছি আর হাত দিয়ে ভালো করে মাখায় জুগায় বসাই দিব। আজকে আলসামি লাগতেছে, বাচ্চা যেহেতু খুব বিরক্ত করতেছে, কোনো কিছু করতে ইচ্ছা করতেছে না। তো এখানে এই যে হাঁড়িতে পানি টানি লেগে আসছে, যেহেতু আমি গুছাই গাছাই রেখে দিলে পরে পানি পড়লে কাগজগুলো ভিজে যায়, তো যার জন্য আমি সব কিছু শুকায় রেখে দিই। এখানে থালা বাসনগুলো আমি সব গুছাই গাছাই নিচ্ছি।
আর হাঁড়ি পাতিল যেগুলো আছে সেগুলো আমি বাইরে একটু শুকাতে দিই, বাতাসে শুকায় যায়, শুকায় গেলে তখন আমি সব কিছু গুছগাছ করে রেখে দিই। আর এই যে এখন মাংসটা বসায় দেব, প্রায় আধা ঘন্টারও বেশি হয়ে গেছে ভিজায় রাখছি। তো যাই হোক, এতক্ষণে ময় মশলা মাংসের মধ্যে ঢুকে গেছে আশা করা যায়। এটা পরের দিনের তরকারি ছিল, আমি শুকিয়ে রেখেছি, আর আমার তো খুবই ভালো লাগে ভর্তা খেতে। তো সেই ভর্তা করব একটু পেঁয়াজ মরিচ দিয়ে, আগের দিনের তরকারিটা দিয়ে আর কি। তো যাই হোক, এখানে আমি তেল দিয়ে দিয়েছি, আলুটাকে আমি হালকা করে একটু ভেজে তুলে নিচ্ছি। হালকা করে ভেজে নিলে পরে আলুটা না খেতে অনেক মজা লাগে, তো সেজন্য আমি একটু ভাজা দিয়ে নিয়েছিলাম। এদিকে আমার ঢ্যাঁড়স ভাজিটা হয়ে গেছে। এই যে সকালবেলা আলু ভাজি ছিল, সবাই নাস্তা খাওয়ার পরে কিছুটা রয়ে গেছে, তো সেগুলো দুপুরে খাওয়া হয়ে যাবে। তো তার পাশে আমি এই ঢ্যাঁড়স ভাজিগুলো তুলে রাখতেছি। এইভাবে ঢ্যাঁড়স ভাজি খেতে আমার তেমন একটা ভালো লাগে না, সাহেব কিন্তু এগুলো ভালো লাগে, এগুলো তার খুবই পছন্দ, ভাজি ভুজি এগুলো করা খুবই পছন্দ করে সে। প্রতিদিনই আমার ঘরে একটা না একটা ভাজি থাকবেই, এরকম অবস্থা। এই যে ঢ্যাঁড়স ভাজি করলাম, আলু ভাজি করলাম, সকালের আলু ভাজি রয়েছে। তো এরপরে আমি রান্নার আয়োজনে চলে আসলাম, মুরগিটা রান্না করব। তেল দিয়ে দিচ্ছি, তেলটা ভালো করে গরম হয়ে গেলে পরে অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব। এই যে এখন মাংসটা ওর মধ্যে ঢেলে দিব, মাংসটা না, এখানে পেঁয়াজটা মোটামুটি মোটা মোটা করে কেটেছিলাম, পেঁয়াজটা আমি দিয়ে দিব। একটু মোটা করে কেটে দিলে পরে এটা কিন্তু মাংস রান্নার সময় গলে যায় না, এই জন্য আমি একটু মোটা মোটা করে বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করার জন্য একটু ওয়েট করতেছি, এটা ভালো করে ভেজে ভেজে নিব। এই তো অনেকটা ব্রাউন কালার হয়ে আসছে। ব্রাউন কালার হয়ে গেছে যখন, তখনই আমি এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম যেটা, সেটা আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি একটুখানি সিদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু এটা কক মুরগি, একটু সিদ্ধ হতে সময় লাগে, আমি হালকা একটু সিদ্ধ করে পানিটা কমিয়ে নিয়েছি। যখন আমি দেখলাম যে তেলটা উপরে উঠে আসছে, তখন আমি আলুটা দিয়ে দিয়েছি। তো এইদিকে আমার ভাত হচ্ছে, এদিকে আমার তরকারিও হচ্ছে। আমি পর্যাপ্ত পরিমাণে একেবারে এক সমুদ্র পরিমাণ পানি ঢেলে দিছি। এদিকে আমাদের হাঁসগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে। আর এদিকেও তরকারি রান্না শেষ, কমপ্লিট। আমার সব কাজবাজ অফ ক্যামেরাতে আমি করে কমপ্লিট করে ফেলেছি। দুপুরের আজকে এই আয়োজন। এই যে কালকের পুরাতন তরকারি যেটা আছে সেটা আমি ভর্তা করে খেয়ে ফেলবো। তো যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি এত দূর পর্যন্ত দেখেছেন, তাদেরকে সবাইকে একটাই অনুরোধ করব, লাইক দিতে যদি ভুলে যান অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর আপনার মূল মন্তব্য, একটা কমেন্ট, গঠনমূলক একটা কমেন্ট আপনি রেখে যাবেন। আপনার কমেন্ট ধরে আমি আপনার বাড়িতে পৌঁছে যাব ইনশাল্লাহ। আপনার ভিডিও ওয়াচ করে দিয়ে আসবো, ফুল ওয়াচ আমি সবসময় সবার ভিডিও করে আসি। তো যাই হোক, এই যে নামাজে চলে যাচ্ছে। ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ হাফেজ।